যেদিন থেকেই ফিশ বাটার ফ্রাইটা বানাতে শিখেছি তারপর থেকে কিন্তু বাড়িতে ভেটকি মাছ এলেই এই রেসিপিটা মোটামুটি আমাকে বানাতেই হবে। এখানে ভেটকি মাছটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটু কাটা কম থেকে মাছটা নিয়েছি, আর তার সাথে কিন্তু একটু পরিমাণ মতো গন্ধরাজ লেবু, পরিমাণ মতো লবণ, রসুন বাটা দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর আরেকটা পাত্রের মধ্যে এখানে একটু কর্নফ্লাওয়ার, ময়দা, তার সাথে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, অরিগানো যেটা আমি দিয়েছি, এটা রেসিপিতে না দিলেও চলবে, তবে তার সাথে কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ওর মধ্যে চাইলে তোমরা একটুখানি রসুনের কুচি দিতে পারো বা একটু রসুন বাটাও দিতে পারো, দিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিলাম, একটু ঠান্ডা জল দিয়ে। ম্যারিনেট করা ভেটকি মাছগুলোকে ব্যাটারের মধ্যে ডিপ করে ডুবো তেলে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে উল্টে পাল্টে ভেজে তুলে নিলেই কিন্তু আমাদের গন্ধরাজ লেবু দিয়ে ভেটকি মাছের ফিশ বাটার ফ্রাই একদম রেডি। এই রেসিপিটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট বলতে পারো। ভেটকি মাছের অনেক রেসিপি আছে যেটা আমার খুব পছন্দের, যেগুলো ভাতের সাথেও খাওয়া যেতে পারে, যেমন গন্ধরাজ লেবুর ভাপা মানে ভেটকি মাছ দিয়ে পাতুরি, এছাড়াও কচু দিয়ে ভেটকি মাছের ঝাল, এটাও ভালো লাগে। বাট অ্যাজ এ স্টার্টার হিসেবে কিন্তু এটাও খাওয়া যেতে পারে, অ্যাজ এ স্ন্যাক্স হিসেবে এটা খুব ভালো একটা রেসিপি। বাড়িতে অনেক সময় বাটার ফ্রাইয়ের জন্য ফিলে থাকে না, বাট যেটাতে একটু কাঁটা কম থাকে সেই ফিলেগুলো দিয়েই কিন্তু মাঝে মধ্যে আমি এই রেসিপিটা খুব বানাই। আমার দুই বাড়িরই কিন্তু সবারই এই রেসিপিটা ভীষণ পছন্দের, তাই বাড়িতে ভেটকি মাছ এলেই কিন্তু কয়েক পিস তুলেই রাখি রেসিপিটার জন্য। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।